নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। শ্রী ঠাকুর যখন মানব রূপে জন্ম নিয়েছিলেন, তখন এই জগৎ সংসারেই তাকে জন্ম থেকে মৃত্যু প্রতিটি কালই মর্মে মর্মে উপলব্ধি করতে হয়েছে এবং জগতের রূপকেই দুঃখ, কষ্ট, বেদনা, সুখ সবই তিনি পেরিয়ে এসেছেন বাল্য, কৈশোর, যৌবনকাল। আজ আপনাদের শোনাই শ্রী ঠাকুরের কৈশোরের কিছু অজানা কাহিনী। যাহা হোক, প্রচলিত বিদ্যাভ্যাসে ক্রমশ উদাসীন হইতে থাকিলেও গদাধর এখন পূর্বের ন্যায় নিয়মিত রূপে পাঠশালায় যাইতেছিলেন এবং মাতৃভাষায় লিখিত মুদ্রিত গ্রন্থ সকল পড়িতে এবং লিখিতে বিশেষ পটু হইয়া উঠিয়াছিল। বিশেষত রামায়ণ, মহাভারতাদি ধর্মগ্রন্থ সকল সে এখন ভক্তির সহিত এমন সুন্দরভাবে পাঠ করিত যে লোকে তচ্ছ বর্ণে মুগ্ধ হইত। গ্রামের সরল চিত্ত অজ্ঞ ব্যক্তিরা সেজন্য তাহার মুখে ওই সকল গ্রন্থ শ্রবণ করিতে বিশেষ আগ্রহ প্রকাশ করিত। বালকও তাহাদিগের তৃপ্তি সাধনে সম্পাদনে কখনো পরাণমুখ হইত না। ওইরূপে সীতানাথ পাইন, মধুযুগী প্রভৃতি অনেকে এই জন্য তাহাকে নিজ নিজ বাটিতে আহ্বান করিয়া লইয়া যাইত এবং স্ত্রী পুরুষ সকলে মিলিত হইয়া তাহার মুখে প্রহ্লাদ চরিত্র, ধ্রুবোপাখ্যান অথবা রামায়ণ, মহাভারত আদি হইতে অন্য কোনো উপাখ্যান ভক্তি ভরে শ্রবণ করিত। রামায়ণ, মহাভারত আদি ভিন্ন কামারপুকুরে এত অঞ্চলে প্রসিদ্ধ দেবদেবীদিগের প্রকট কাহিনীসমূহ গ্রাম্য কবিদিগের দ্বারা সরল পদ্যে লিপিবদ্ধ হইয়া প্রচলিত আছে। ওইরূপে তারকেশ্বর মহাদেব প্রকট হইবার কথা, যোগাদ্দার পালা, বন বিষ্ণুপুরের মদন মোহনজির উপাখ্যান প্রভৃতি অনেক দেবদেবীর অলৌকিক চরিত্র এবং সাধু ভক্তদিগের নিকট স্বস্বরূপ প্রকাশ করিবার বৃত্তান্ত সময়ে সময়ে গদাধরের শ্রবণ গোচর হইত। বালক নিজ শ্রুতিধরত্ব গুণে ওই সকল শুনিয়া আয়ত্ত করিয়া রাখিত এবং ওইরূপে উপাখ্যানের মুদ্রিত গ্রন্থ ও পুঁথি পাইলে কখনো কখনো উহা স্বহস্তে লিখিয়াও লইত। গদাধরের স্বহস্ত লিখিত রামকৃষ্ণায়ন পুঁথি, যোগাদ্দার পালা, সুবাহুর পালা প্রভৃতি আমরা কামারপুকুরের বাটিতে অনুসন্ধানে দেখিতে পাইয়া ওই বিষয়ে জানিতে পারিয়াছিলাম। ওই সকল উপাখ্যানের চেয়ে বালক অনুরুদ্ধ হইয়া গ্রামের সরল চিত্ত নরনারীর নিকটে এই কালে বহুবার অধ্যয়ন ও আবৃত্তি করিত, ইহাতে সন্দেহ নাই। গণিতশাস্ত্রে বালকের উদাসীনতার কথা আমরা উল্লেখ করিয়াছি, কিন্তু পাঠশালায় যাইয়া সে ওই বিষয়ের উন্নতি সাধন করিয়াছিল। আমরা শুনিয়াছি ধারাপাতে কাঠাকিয়া পর্যন্ত এবং পাটিগণিতে তেরিজ হইতে আরম্ভ করিয়া সামান্য সামান্য গুণভাগ পর্যন্ত তাহার শিক্ষা অগ্রসর হইয়াছিল, কিন্তু দশম বর্ষে উপনীত হইয়া ধ্যানের পরিণতিতে যখন তাহার মধ্যে মধ্যে পূর্বোক্তভাবে সমাধি উপস্থিত হইতে লাগিল, তখন তাহার অগ্রজ রামকুমার প্রমুখ বাটির সকলেই তাহার বায়ুরোগ হইয়াছে ভাবিয়া তাহাকে যখন ইচ্ছা পাঠশালায় যাইতে এবং যাহা ইচ্ছা শিখিতে স্বাধীনতা প্রদান করিয়াছিলেন এবং ওই জন্য কোনো বিষয়ে তাহার শিক্ষা অগ্রসর হইতেছে না দেখিলেও শিক্ষক উহার জন্য তাহাকে কখনো পীড়ন করেন নাই। সুতরাং গদাধরের পাঠশালার শিক্ষা যে এখন হইতে বিশেষ অগ্রসর হইল না, এ কথা বলিতে হইবে না। ওইরূপে 2 বৎসরকাল অতীত হইল এবং গদাধর ক্রমে দ্বাদশ বর্ষে উপনীত হইল। তাহার মধ্যম ভ্রাতা রামেশ্বর এখন দ্বাবিংশতি বর্ষে এবং কনিষ্ঠা ভগিনী সর্বমঙ্গলা নবমে পদার্পণ করিল। শ্রীযুক্ত রামকুমার রামেশ্বরকে বিবাহযোগ্য বয়ঃপ্রাপ্ত হইতে দেখিয়া কামারপুকুরের নিকটবর্তী গৌরহাটি নামক গ্রামের
শ্রীযুক্ত রামসদয় বন্দ্যোপাধ্যায়ের ভগিনীর সহিত তাহার বিবাহের সম্বন্ধ স্থির করিলেন এবং রামসদয়কে নিজ ভগিনী সর্বমঙ্গলার সহিত পরিণয় সূত্রে আবদ্ধ করিলেন। ওইরূপে রামেশ্বরের পরিবর্তে বিবাহ সম্বন্ধ স্থির হওয়ায় কন্যাপক্ষীয় দিগকে পণ দিবার জন্য শ্রীযুক্ত রামকুমারকে ব্যস্ত হইতে হইল না। রামকুমারের পারিবারিক জীবনে এই সময়ে অন্য একটি বিশেষ ঘটনাও উপস্থিত হইয়াছিল। যৌবনের অবসানেও তাহার সহধর্মিণী গর্ভধারণ না করায় সকলে তাহাকে বন্ধ্যা বলিয়া এতকাল নিরূপণ করিয়াছিল। তাহাকে এখন গর্ভবতী হইতে দেখিয়া পরিবারবর্গের মনে আনন্দ ও শঙ্কার যুগপৎ উদয় হইল, কারণ গর্ভধারণ করিলেই তাহার পত্নীর মৃত্যু হইবে, একথা তাহাদিগের কেহ কেহ ইতঃপূর্বে রামকুমারের নিকটে শ্রবণ করিয়াছিলেন। সে যাহা হউক, পত্নীর গর্ভধারণের কাল হইতে শ্রীযুক্ত রামকুমারের ভাগ্যচক্রে বিশেষ পরিবর্তন আসিয়া উপস্থিত হইল। যে সকল উপায়ে তিনি এতদিন বেশ দুপয়সা অর্জন করিতেছিলেন, সে সকলে এখন আর পূর্বের ন্যায় অর্থাগম হইতে লাগিল না, এবং তাহার শারীরিক স্বাস্থ্য এখন হইতে ভগ্ন হওয়ায় তাই তিনি আর পূর্বের ন্যায় কর্মঠ রহিলেন না। তাহার পত্নীর আচরণ সকলও এখন যেন ভিন্নাকার ধারণ করিল। তাহার পূজ্যপাদ পিতার সময় হইতে সংসারের নিয়ম প্রবর্তিত ছিল যে অনুপবিত বালক ও পীড়িত ব্যক্তি ভিন্ন কেহ কখনো রঘুবীরের পূজার পূর্বে জলগ্রহণ করিবে না। তাহার পত্নী এখন ওই নিয়ম ভঙ্গ করিতে লাগিলেন এবং অমঙ্গলাশঙ্কা করিয়া বাটির অন্য সকলে ওই বিষয়ে প্রতিবাদ করিলে তিনি তাহাদিগের কথায় কর্ণপাত করিতেন না। সামান্য সামান্য বিষয় সকল অবলম্বন করিয়া তিনি পরিবারস্থ সকলের সহিত বিবাদ ও মনোমালিন্য উপস্থিত করিতে লাগিলেন এবং শ্রীমতী চন্দ্রাদেবী ও নিজ স্বামী রামকুমারের কথাতেও ঐরূপ বিপরীতাচরণ সকল হইতে নিরস্তা হইলেন না। গর্ভাবস্থায় স্ত্রীলোকের স্বভাবের পরিবর্তন হয় ভাবিয়া তাহারা ওই সকল আচরণের বিরুদ্ধ আর কিছু না বলিলেও কামারপুকুরের ধর্মের সংসারে এখন ওইরূপে শান্তির পরিবর্তে অনেক সময় অশান্তির উদয় হইতে লাগিল। আবার শ্রীযুক্ত রামকুমারের মধ্যম ভ্রাতা রামেশ্বর এখন কৃতবিদ্য হইলেও বিশেষ উপার্জনক্ষম হইয়া উঠিলেন না। সুতরাং পরিবারবর্গের সংখ্যা বৃদ্ধির সহিত আয়ের হ্রাস হইয়া সংসারে পূর্বের ন্যায় সচ্ছলতা রহিল না। শ্রীযুক্ত রামকুমার এই জন্য চিন্তিত হইয়া নানা উপায় উদ্ভাবনে নিযুক্ত থাকিয়াও ওই বিষয়ের প্রতিকার করিতে সমর্থ হইলেন না। কে যেন ওই সকল উপায়ের বিরুদ্ধে দণ্ডায়মান হইয়া উহাদিগকে ফলবান হইতে দিল না। ওইরূপে চিন্তার ওপর চিন্তা আসিয়া রামকুমারের জীবন ভারাক্রান্ত করিয়া তুলিল এবং দিন পক্ষ মাস অতীত হইয়া ক্রমে তাহার পত্নীর প্রসবকাল নিকটবর্তী হইতে দেখিয়া তিনি নিজ পূর্বদর্শন স্মরণপূর্বক অধিকতর বিষণ্ণ হইতে লাগিলেন। ক্রমে ওই কাল সত্য সত্যই উপস্থিত হইল এবং শ্রীযুক্ত রামকুমারের সহধর্মিণী সন 1255 সালের কোনো সময়ে এক পরম রূপবান তনয় প্রসবান্তে তাহার মুখ নিরীক্ষণ করিতে করিতে সূতিকা গৃহেই স্বর্গারোহণ করিলেন। রামকুমারের দরিদ্র সংসারে ওই ঘটনায় শোকের নিবিড় যবনিকা পুনরায় নিপতিত হইল। নমস্কার, আজ এই পর্যন্তই। এতক্ষণ প্রণমামী জগৎজননীর সাথে থাকার জন্য আপনাদের আবারও ধন্যবাদ।